নমস্কার বন্ধুরা, আমার রান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি একটি হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটা, চটপট এবং তাড়াতাড়ি হয়ে যায়, কিছুই নয়। এই রেসিপিটা সকালে বলুন বা বিকেলে বলুন, খুবই দারুণ লাগে মুড়ির সাথে হালকা খিদের জন্য। তার জন্য কী কী প্রয়োজন একটু দেখে নেওয়া যাক। প্রথমে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি আগে থেকে ছোলা, আলু টুকরো করে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি, কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা নিয়ে নিয়েছি, সামান্য একটু হলুদ, নুন নিয়ে নিয়েছি। এরপরে রান্নাটা আমি শুরু করে দেব। কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ভালোভাবে কড়ার চারিপাশে সর্ষের তেলটা খুন্তির সাহায্যে লাগিয়ে নেব। লাগানোর পর তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ ও কুচনো লঙ্কা দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করব, হালকা ভেজে নেব পেঁয়াজটাকে। তারপরে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সমস্ত আলু আমি দিয়ে দিয়েছি। একটু আলুটা ভাজা ভাজা করে নেব হালকা। দেখুন বন্ধুরা, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরেই আমি সিদ্ধ করে রাখা ছোলাটা এর সঙ্গে দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে ছোলাও একটু আলুর সাথে একটু হালকা ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দেব আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব হলুদ আর নুনটা। নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য একটা থালা ঢাকা দিয়ে দেব, যাতে আলুটা একটু সিদ্ধ হয়। কিছুক্ষণ পরেই আমি থালাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা ভালোইভাবে হয়ে গেছে। এরপরেই আমি নামিয়ে নেব। আমার ছোলা আলু ভাজা একদম রেডি। আমি এবার নামিয়ে নেব। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, বেশিক্ষণ সময়ও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আপনার বাড়িতে ট্রাই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন। আমার রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি আপনাদের খুব ভালো লাগবে।